আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই অ্যান্টেনাটা ডিজাইন করব, রিপ্রোডিউস করব। তো আজকে অ্যান্টেনাস অ্যান্ড প্রপাগেশন সেশনাল ক্লাসে স্যার যেভাবে ডিজাইন করা শিখিয়েছেন ঠিক সেভাবে আমরা করব। তো আগে অ্যান্টেনার প্যারামিটারগুলো দেখে নেই, অ্যান্টেনাটা আসলে কোন জায়গায় কোন ভ্যালু আছে সেটা দেখে নিই। তো তিনটা পার্ট অ্যান্টেনা, প্যাচ অ্যান্টেনা, একটা হলো সাবস্ট্রেট, একটা গ্রাউন্ড আর একটা হলো প্যাচ। সাবস্ট্রেটের লেন্থ হচ্ছে এখানে এসএল, উইথ হচ্ছে SW, আর থিকনেস হচ্ছে 1.5 দেওয়া আছে, এই যে 1.5। আর গ্রাউন্ডটা এখানে হচ্ছে স্যার ক্লাসে যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে ফুল গ্রাউন্ড, আর এটা হচ্ছে পার্শিয়াল গ্রাউন্ড, ফুল গ্রাউন্ড না। আর প্যাচটা ডিজাইন করার জন্য আমাদেরকে মেইনলি রেক্টেঙ্গল ইউজ করতে হবে। তো রেক্টেঙ্গল কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোট সাতটা রেক্টেঙ্গল নিতে হবে। চলে যাই CST-তে, আমরা ডিজাইন করে ফেলি আর যেভাবে দেখিয়েছেন ঠিক সেভাবেই। রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যান্টেনাস, নেক্সট হচ্ছে প্ল্যানার প্যাচ, নেক্সট টাইম ডোমেইন, নেক্সট ইউনিটগুলো যা আছে তাই, এটা আমরা পরে অ্যাসাইন করব। ফিনিশ। তো এখন সাবস্ট্রেটটা ডিজাইন করবো, এই জন্য আমাদেরকে মডেলিংয়ে যেতে হবে। থেকে ব্রেক, স্কেপ বাটন প্রেস, সাবস্ট্রেট হচ্ছে মাইনাস SW/2 প্লাস SW/2, হচ্ছে 0 থেকে SL, হচ্ছে 0 থেকে SH, ম্যাটেরিয়াল, note from library, FR for lossy, load, preview, SW হচ্ছে 20 মিলিমিটার, ওকে। SL হচ্ছে 27 মিলিমিটার, ওকে। SS হচ্ছে 1.5 মিলিমিটার। সাবস্ট্রেটটা ডিজাইন হয়ে গেল। এরপরে হচ্ছে গ্রাউন্ড ডিজাইন করব। গ্রাউন্ড ডিজাইন করার জন্য আমরা দেখি গ্রাউন্ডের হচ্ছে লেন্থ GL, আর উইথ হচ্ছে SW বা GW। GW কত? GW 20, GW 20, GL হচ্ছে 17। আর থিকনেস হচ্ছে, কপারের থিকনেস 0.035 মিলিমিটার। মডেলিং থেকে ব্রিক, বাটন প্রেস, হচ্ছে গ্রাউন্ড, মাইনাস GW/2 থেকে প্লাস GW/2, হচ্ছে 0 থেকে GL, জেড হচ্ছে মিনিমামটা হচ্ছে মাইনাস EH থেকে 0,
কম্পোনেন্টস ম্যাটেরিয়াল হচ্ছে সালফার লস ইউজ করব, সরি কপার এনিল্ড, কপার এনিল্ড। রিভিউ জিডব্লিউ হচ্ছে 20, ডিএল হচ্ছে 17, ডিএইচ হচ্ছে 0.035। ওকে, 3 প্রেস করি তাহলে আমাদের ব্যাক পার্টটা দেখা যাবে। গ্রাউন্ডটা ডিজাইন হয়ে গেছে। এখন হচ্ছে প্যাচটা ডিজাইন করতে হবে। প্যাচের জন্য মোট 7টা রেক্টেঙ্গুলার শুরুতে দেখিয়েছিলাম, 7টা, 1 2 3 4 5 6, এই হলো 7। শুরুতে এই রেক্টেঙ্গলটা আমরা হচ্ছে ডিজাইন করব। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের জন্য উইথ হচ্ছে টিডব্লিউ, লেন্থ হচ্ছে টিএল, আর থিকনেস হচ্ছে 0.035, 0.035 মিলিমিটার থিকনেস। আর এটা ডিজাইন করবো হচ্ছে সাবস্ট্রেটের উপর। তো আমাদের হচ্ছে ডেড মিনিমাম হবে হচ্ছে মেটালের যে থিকনেস সেটা থেকে শুরু হবে, শেষ হবে সাবস্ট্রেটের লেন্থ প্লাস হচ্ছে মেটালের যে থিকনেস সেই জায়গা দিকে শেষ হবে। তো টিডব্লিউ কত আর টিএল কত টেবিল থেকে দেখে নিই। টিডব্লিউ দেওয়া আছে 3, টিএল দেওয়া আছে হচ্ছে 8। তো মডেলিং থেকে ব্রিক, টিএল হচ্ছে মাইনাস TW/2 থেকে প্লাস TW/2। ওয়াই মিনিমাম হচ্ছে 0 থেকে টিএল, জেড হচ্ছে সাবস্ট্রেটের যে থিকনেস ছিল ওখান থেকে শুরু হবে, SH থেকে SH প্লাস TH। ম্যাটেরিয়াল কপার অ্যানিলি থাকবে। ত্রিভুজ যদি দিই, TW ছিল হচ্ছে 3, TL হচ্ছে 8। একটা ডিজাইন হয়ে গেল। এরপরে পরের অংশ, এই যে এই অংশটা ডিজাইন করব। তো এই অংশটা এই যে এটা, এটা এবং এটা, এই দুইটারই যে লেংথ, এই যে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স, আর এই জায়গাটায় এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, যেটা এক্স অক্ষ বরাবর সেটা SW বা PW বা GW বলা যায়। তো এটা হচ্ছে PW ধরে নিলাম, যেহেতু প্যাচ ডিজাইন করতেছে এটা PW। PW, SW এবং GW সবগুলো হচ্ছে 20 মিলিমিটার। এইটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে এটা এক্স অক্ষ যদি নেই তাহলে এক্স অক্ষে কি হবে, এক্স অক্ষে মাইনাস PW/2 থেকে প্লাস PW/2, আর ওয়াই অক্ষে হলো TL থেকে শুরু হবে, শেষ হবে এই জায়গায় গিয়ে। এটা আমরা হচ্ছে PL ধরবো, PL ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করবো। PL, তো এখান থেকে এই জায়গা পর্যন্ত কত হবে, এটা হচ্ছে 2 মিলিমিটার। তাহলে PL তখন কত হবে, এটা যেহেতু 8, এটা হচ্ছে 2, এটা পুরোটা 2, তাহলে 8 আর 2 মিলে হচ্ছে 10। এটাও ডিজাইন করে ফেলি। ব্রেক, নাম দেবো হলো প্যাচ 1, প্যাচ 1 মাইনাস PW/2 থেকে প্লাস PW/2, ওয়াই হচ্ছে TL থেকে TL, হচ্ছে SH থেকে
এইচ প্লাস জিএইচ, পিডব্লিউ হলো 20, পিএল হলো 10। ওকে, ফার্স্টটা ডিজাইন হলো। আমরা সরাসরি ডিজাইন করতেছি, যে আমরা সাবট্রাক্ট করব না, ডাইরেক্ট যেভাবে আছে ঠিক সেভাবে আমরা ডিজাইনটা করব। এখানে আসলে এখানে যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা শুরুতেই এরকম ছিল, এটা থেকে এই অংশটা কেটে নেওয়া হয়েছে। তো এটাও করা যায়, এটা করলে হয়তো আরো সুবিধা হইতো। তাহলে এই অংশটা নিয়ে এটা পুরাটাই যদি নিতাম, তাহলে এটা কাটতে হতো, এটা কাটতে হতো, আর এটা তিনটা কাটে নিলে হয়ে যেত। আমরা ওইটাই করলে সুবিধা হবে আর কি। ওটাই করি, সাবট্রাক্ট করেই করি। সাবট্রাক্ট করে করতে চাইলে ওদিকে যে কাজটা করতে হবে, এইটাকে আমরা বাড়াই দেবো এই একদম এই পর্যন্ত। এটা কত হবে? এই যে এটা হচ্ছে 2, এই জেড জেড হচ্ছে 6 দেওয়া আছে, দেখেন জেড হলো না এন, এন হচ্ছে 6, জেড না এন, এন হচ্ছে 6, তাহলে 2 আর 6 8, এটা 2, এটা 2 হচ্ছে 10, 10 আর 6 16, 16 আর 2 18, আর এই অংশটা হলো 8, তাহলে 18 আর 8 26, তার মানে এই অংশটা হচ্ছে 26। পিএল যদি আমরা 26 দিয়ে দিই, তাহলে আমাদের এইটা পুরোটাই ডিজাইন হয়ে যাবে। আমরা পিএলটা শুধু চেঞ্জ করে ফেলি এখানে, যেখানে পিএল ছিল পিএলটা 10 এর জায়গায় 26, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে এখন শুধু আমরা হচ্ছে বাকিগুলা কেটে নিব। কেটে নেওয়ার জন্য আগে ডিজাইন করে নিতে হবে। যাই, এই যে এই অংশটা, এটা কিন্তু 2 মিলিমিটার, এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2, এই অংশটা দেখতে পাচ্ছেন এটাও 2, এটাও 2 মিলিমিটার, এ 2 মিলিমিটার, এক্সও 2 মিলিমিটার। আমরা যদি এই অংশটা নিতে চাই তাহলে কি করতে হবে? এই অংশটা হলো এক্স অক্ষ যদি নিতে চাই, তাহলে প্যাচ নিয়েছিলাম -PW/2, তাহলে এখান থেকে এদিকে একটু সরে আসতেছে, তাহলে আমরা যদি +2 দিয়ে দিই, তাহলে এদিকে কিন্তু চলে আসবে, এই 2 এখানে হয়ে যাবে। তাহলে -PW/2 +2 থেকে এক্স অক্ষটা হচ্ছে PW/2 পর্যন্ত যাবে, আর ওয়াই অক্ষটা কোথায় পর্যন্ত যাবে হলো এই জায়গায়। এটা এটা আমরা একটা ভেরিয়েবল নিব, যে হচ্ছে এখানে টিএল আছে, টিএল হচ্ছে 8 আর এটা হচ্ছে 2 10, এই জন্য এখানে আমরা একটা PL1 নিব, আর এই জায়গাটা নিব হচ্ছে PL2। এটা যেহেতু 6n, তাহলে হচ্ছে 10 আর 6 হলো 16। আমরা ঠিক নেই, এটার নাম দিব হলো স্লট 1। এক্স মিনিমাম হচ্ছে -PW/2 +2 থেকে PW/2, ওয়াই হচ্ছে PL1 থেকে PL2, হচ্ছে SH থেকে SH প্লাস PH। রিভিউ, PL1 হচ্ছে 10,
PL2 হচ্ছে 16। ওকে, এই অংশটা কেটে নিলেই ডিজাইন হবে। এরপরে উপরে আরেকটা অংশ আছে, যে অংশটা, এই যে এবার এই অংশটা কাট। এই অংশটা কত দূর? এই যে এইটা এই পর্যন্ত। আর এই পাশে আবার হচ্ছে 2 আছে, তাহলে এই পাশে নিব মাইনাস পিডাব্লিউ এক্স অক্ষে, মাইনাস PW/2 +2। এই পাশে হচ্ছে এক্স ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে প্লাস PW/2 -2, কারণ এটা হচ্ছে 2 মিলিমিটার। এটা যদি নিয়ে নেই তাহলে আমরা এক্স অক্ষে এটা পেয়ে যাব, আর ওয়াই অক্ষে এই জায়গাটা, এটা হচ্ছে 16 আর 2 18। এটার জন্য আলাদা একটা ভ্যারিয়েবল নিব, আর এইটার জন্য আলাদা একটা ভ্যারিয়েবল নিব। এটা এখানে হচ্ছে 18 আর এটা হচ্ছে 6, এখানে হচ্ছে 24, এটা হচ্ছে 24। তো এটাও ডিজাইন করে ফেলি। ব্রিক নিব, এর নাম দেব স্লট 2। এখানে হলো -PW/2 +2, এখান থেকে প্লাস PW/2 -2। ওয়াই মিনিমাম হচ্ছে PL3 থেকে PL4, জেড হচ্ছে SH থেকে SH প্লাস GH। রিভিউ, PL3টা কত? PL3 হলো 18, এটা বললাম। এই যে এটা হলো PL3 নিচ্ছে। এই পর্যন্ত ছিল হচ্ছে কত? 16 আর 2 18। আর এটা হচ্ছে PL4 হয়তো বা PL4 হচ্ছে 24, PL3 হলো 18। ওকে, PL4 হচ্ছে 24। ওকে, এই যে এই অংশটাও হয়ে গেল। এখন এইখানে একটা অংশ ছিল, এই অংশটা কাটতে হবে। এই অংশটার জন্য আলাদা একটা রেক্টেঙ্গল নিব। এই অংশটা দেখি কি আছে। এই যে এইটা, এটা হচ্ছে 2, অর্থাৎ শুরু হবে কোথায়? এক্স অক্ষ শুরু হবে হচ্ছে -PW/2 থেকে, আর শেষ হবে আর একটু সামনে গিয়ে কত? -PW/2 +2, এখানে শেষ হবে। আর ওয়াই অক্ষ কোথায়? ওয়াই অক্ষ শুরু হবে এখানে, মিনিমাম কত? PL3। এটা আমরা আগেই অ্যাসাইন করছি এই ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে PL3। আর এটা নিব PL4, যেহেতু নিয়েছি এটা PL5 নিব। PL5 কত হবে? এই যে এ হচ্ছে এ, এই অংশটা এ দেখতে পাচ্ছেন, এই এ হচ্ছে কত? 2 মিলিমিটার দেওয়া আছে, এ দেওয়া আছে 2 মিলিমিটার। তো এইটা যদি 6 মিলিমিটার হয় আর এইটুক যদি 2 মিলিমিটার হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হলো 4 মিলিমিটার। এই অংশটা ছিল 18, তাহলে তার সাথে যদি 4 যোগ করি তাহলে কত হবে? 22। তাহলে PL5 হবে 22। এটাও ডিজাইন করি। ব্রিক, নাম দেব স্লট 3। এক্স মিনিমাম হচ্ছে -PW/2, এক্স ম্যাক্সিমাম হচ্ছে -PW/2 +2। ওয়াই মিনিমাম হচ্ছে PL3, ওয়াই ম্যাক্সিমাম হলো PL5, জেড মিনিমাম হচ্ছে SH, জেড ম্যাক্সিমাম হচ্ছে SH প্লাস GH। রিভিউ, এখানে শুধু আমাদের PL5 এর মানটা দিতে হবে। PL5 এর মান কত? 22। আমাদের ডিজাইন করলাম, এখন শুধু আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করার জন্য কি করতে হবে? কম্পোনেন্টসে যেতে হবে। কম্পোনেন্টসে গিয়ে আমরা কোথা থেকে সাবট্রাক্ট করব? প্যাচ থেকে।
প্যাচটাকে সিলেক্ট করলাম, বুলিয়ান সাবট্রাক্ট, তাকে সাবট্রাক্ট করব স্লট 1 সিলেক্ট করে এন্টার। এরপরে আবারও বুলিয়ান সাবট্রাক্ট স্লট 2 সিলেক্ট করে এন্টার। আবারও বুলিয়ান সাবট্রাক্ট স্লট 3 সিলেক্ট করে এন্টার। এখন যদি আমরা এই ডিজাইনটা আমাদের পেপারের ডিজাইনটার সাথে মিলাই, তাহলে দেখা যাবে যে হুবহু ডিজাইনটা হয়ে গেছে। এই ডিজাইনটা, এই যে আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা কত ফ্রিকোয়েন্সিতে অপারেটিং ফ্রিকোয়েন্সি আমরা এখানে অ্যাড করব, অবজারভেশন করব কোন ফ্রিকোয়েন্সিতে সেটা অ্যাড করব। এই জন্য আমাদেরকে সিমুলেশনে যেতে হবে। সিমুলেশনে থেকে ফ্রিকোয়েন্সি মিনিমাম কত এইখান থেকে দেখে নিই। এস ওয়ান কত থেকে নিয়ে এসে থেকে 6 2 থেকে 6 আমরা 7 নিব। 2 থেকে 7 নিলেই হবে। মিনিমাম হচ্ছে 2 গিগাহার্টজ, ম্যাক্সিমাম হলো 7 গিগাহার্টজ। ওকে, এই যে আমাদের হচ্ছে ফিল্ড মনিটর। ফিল্ড মনিটরে ফিল্ড মনিটর ই ফিল্ড সেন্টার ফ্রিকোয়েন্সি 4.5, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ই ফিল্ড বাই এইচ ফিল্ড বাই আর ফিল্ড। আর ফিল্ডটা অন্য ফ্রিকোয়েন্সিতেও নিতে পারি। এতে নিলাম তাই পয়েন্ট, এতে নিলাম অ্যাপ্লাই। ওকে, এখন হচ্ছে সেটআপ সলভারে যেতে হবে। আমাদের হলো পোর্ট নেওয়া বাকি আছে, পোর্টটা নিয়ে নিব। পোর্টটা নেওয়ার জন্য টু প্রেস করব, প্রেস করে এটাকে আমরা জুম ইন করব। করে নিব। এবার একটু রোটেট করে নিব। এই অংশটা জন্য পিক্স, পিক্স থেকে হলো পিক ফেস। এই অংশটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে হোম, হোম থেকে ম্যাক্রোস, ম্যাক্রোস থেকে সোলভার,
সলভার থেকে কোর্স, কোর্স থেকে ক্যালকুলেট পোর্ট এক্সটেনশন, এখানে ক্যালকুলেট জায়গায় কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট হয়ে গেছে। পোর্ট ক্যালকুলেশন কনস্ট্রাকশন ডান। এখন হলো সিমুলেশন, সেটআপ সলভার, সেটআপ সলভারে গিয়ে আমাদেরকে এই যে এটা -40 ডেসিবেল আছে থাকবে, আর নর্মালাইজটা এটা এইখানে ঠিক দিতে হবে, নর্মালাইজ টু ফিক্সড ইম্পিডেন্স। এখন যদি স্টার্ট দিই তাহলে আমাদের সিমুলেশন স্টার্ট হবে। সিমুলেশন স্টার্ট। একটু ওয়েট করি, আমাদের সিমুলেশন হচ্ছে। সিমুলেশন সম্পন্ন হয়েছে, এখন আমরা রেজাল্টগুলো দেখি। রেজাল্ট প্যারামিটার, এখানে একটা, এখান থেকে কার্ভ মার্কার আমরা ইউজ করতে পারি, অ্যাড কার্ভ মার্কার। -10 ডেসিবেল থেকে নিচে যেগুলো আছে সেটা হচ্ছে পরিপূর্ণরূপে কাভার, এটাই হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি, এটা একটা ব্যান্ড। 2.40 থেকে 2.50 এই জায়গায় মার্কার, এই জায়গায় একটা কার্ভ মার্কার। হচ্ছে 5.70 থেকে 6.00। এখানে দেখি এই যে 2.3 থেকে 2.52, 5.72 থেকে 5.99, 2.3 থেকে 2.52 প্রথম যেটা ব্যান্ড, 2.3 থেকে 2.52। আমাদের যেটা কভার করেছে সেটা হলো 2.40 থেকে 2.50। সেকেন্ড হচ্ছে 5.70 থেকে 6.0, এইখানে যেটা আছে সেটা হলো 5.72 থেকে 5.99। এক্স্যাক্টলি আমাদের ডিজাইনটা সম্পন্ন হয়েছে। ভিডিওতে যেভাবে দেখানো হলো আপনারা ঠিক সেভাবে ডিজাইন করে ফেললে হয়ে যাবে, টেনশন নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।